खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। अच्छा गाड़ीটা রাখি আগে। দিদি একটুখানি সাইড দেবেন, থ্যাংক ইউ। প্রতিদিন ভিডিও বানানোর আগে ভেবে নেই যে ওই কথাটা আজকে আমি বলবোই, কিন্তু ভিডিও বানানোর চক্করে, কন্টেন্টের চক্করে সেই কথাটাই বলা হয় না। কিন্তু আজকে আমি আর মিস করছি না, আজকে আমি বলবোই। কি বাঙালি, কি খবর? গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 9:20। এখন আমি উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে বাজারে যেতে হবে। কন্টেন্ট, বাজারে না গেলে কন্টেন্ট হবে কি করে? তো আজকে একটু বৃষ্টির মরশুম আছে, মানে আজকের ইয়াস ঝড়ের পরের দিন, আজকে 27শে মে। 26 তারিখ যা হয়েছে না, মানে আমাদের এই বারাসাতটায় কিছুই হয়নি তেমনি। মানে দেখলাম দীঘা, সুন্দরবন, মেদিনীপুর, তাজপুর, তারপরে মন্দারমণি, তারপরে আরও অনেক জায়গায়, ওই উড়িষ্যার দিকে যা হয়েছে বস, মানে সত্যি মারাত্মক লেভেলে খারাপ। এরকম দুর্যোগ মানে আমি আগে কখনো দেখিনি, আমফানের থেকেও বেশি হয়েছে। বাবা দীঘার জল, যে দীঘাকে আমি ওইভাবে আগে কখনোই দেখিনি। সুন্দরবনে তো পুরো তছনছ হয়ে গেছে, মানে সুন্দরবনে ঘরবাড়ি চাপা পড়ে যে কত লোকের মৃত্যু হয়েছে, ঘরবাড়ি যে কত লোকের ধ্বংস হয়ে গেছে, মানে তোমরা সবাই দেখেছো নিউজ চ্যানেলগুলোতে। আর সাংবাদিকগুলো যেভাবে মানে নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে কাজ করেছে, হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ। আমার বিড়ালটা কোথায় গেল? মানে কন্টেন্ট বাড়াতে হবে তো। ও আচ্ছা, আমার তো বিড়াল নেই। ও আমার বিড়াল নেই তো কি হয়েছে? আমার তো মাছ আছে, চলো তোমাদেরকে মাছ দেখাবো। কন্টেন্ট চাই, কন্টেন্ট। গাইস ওই যে দেখতে পাচ্ছ, এই এদিকে, এই হারামজাদা এদিকে, ওই যে লাল লাল মাছটা, ওই মাছটার নাম ভোলু। আর এই যে সাদা মাছটা, এর নাম সদু। আর ওই যে পেট মোটা মাছটা, ওই যে লাল সাদা, ওই যে গাছের নিচে, ওর নাম হচ্ছে ক্যাটরিনা কাইফ। আর হচ্ছে এই যে ঘরটা, এটা হলো মাছেদের ঘর। তোমরা তো কোনোদিন দেখোনি, তাই আমি দেখাচ্ছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা মাছেদের গাছ। ওরা রোদ যখন ওঠে, ওরা গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, কেন যে ওরা গাছের তলায় আশ্রয় নিয়েছে জানি না, বাই দ্য ওয়ে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো দীঘার পাথর। দীঘায় যে ঘূর্ণিঝড়টা হলো, সেই পাথরগুলো এখানে চলে এসেছে, তার জন্য এখানে আছে। আর এটা হলো ওদের অক্সিজেন, আর ওই কোনায় হচ্ছে ওদের হিটার। যাক, আমি জানিয়ে দিলাম, কন্টেন্ট বেড়ে গেল। এখন বাজে 9:25, আর বাজার খোলা থাকবে 10টা পর্যন্ত। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে কি করে যাব আমি জানি না। আজকে এত তাড়াতাড়ি ওঠার আর একটা কারণ আছে, মানে চোখে ঘুম কিন্তু আমার আছে, তোমরা অলরেডি আমার চোখ দেখে বুঝতে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এখানে এখানে। হাট। আজকে মা বলেছে চিকেন কষা আর খিচুড়ি। আরে ভাই সাহেব, এখানে এসেই যত সব। আজ মা আর বোন বলেছে আমাকে চিকেন কষা আর খিচুড়ি খাওয়াবে, তো সেই আনন্দে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। কিন্তু এখন আমাকে সেইগুলো আনতে, মানে সেই সব সরঞ্জাম আনতে আমাকে বাজারে যেতে হবে। সো অলরাইট, আমি আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। কিরে এই, আমি যখন ব্লগ বানাচ্ছিলাম তখন তুই চিল্লাচ্ছিলি কেন? এই ওই দাঁড়া, আজকে মাংস খাবো, তোমাকে দেবো না। তো আমি এই যে হেলমেটের এখানে পুরো ফিটফাট করে নিয়েছি। এবার হচ্ছে আমাকে রওনা দিতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, কারণ বেশি সময় নেই হাতে। এখন মনে হয় আর কত মিনিট আছে, হয়তো 9:35 না কত বাজে। হ্যাঁ, এই তো 9:35 বাজে, তো এরকমই বাজে। আগে একদিন যখন আমি হেলমেটের ভেতরে ওই মাইকটা নিয়ে কথা বলছিলাম, তখন হচ্ছে আওয়াজটা ভালো আসেনি, তোমরা বলছিলে। দেখা যাক আজকে কেমন আওয়াজ আসে। বাই দ্য ওয়ে, চলো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তো তোমরা ততক্ষণ একটু রাস্তার শট দেখো। কালকে ইয়াস ঝড়ে এদিকে অতটা ক্ষয়ক্ষতি হয়নি, অতটা বলতে কি এদিকে ক্ষয়ক্ষতি হয়নি, এখানে মানে সেইভাবে ঝড় হয়নি। কলকাতাতে পুরো সেফলি খেলে গেছে ইয়াসে, কারণ আমফানের সময় যে কলকাতাতে পুরো তছনছ হয়ে গেছিলো, আর এখন তো তবু একটু সেফলি হয়েছে দেখতে পাচ্ছি। কারণ আমাদের বারাসাতে অতটা কিছু হয়নি, দেখতে পাচ্ছ সব ঠিকঠাকই আছে রাস্তা। আজকে 27শে মে, 26 তারিখের পরের দিন, মানে ইয়াস ঝড়ের পরের দিন। দেখো রাস্তাঘাট সব ঠিকঠাকই আছে, মানুষজন সব ঠিকঠাকই আছে। কলকাতাতে অতটা কিছু হয়নি, কিন্তু বাইরের দিকে প্রচণ্ড ক্ষতি হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে ইয়াস ঝড়ে সবথেকে দুটো জায়গায় বেশি ক্ষতি হয়েছে, সেটা হলো সুন্দরবন আর দীঘা। সুন্দরবনে তো বেশিরভাগ কী হয়, মাটির বাড়ি হয়, কাঁচা বাড়ি, তো তার জন্য সব কিছু তলিয়ে গেছে। আর সুন্দরবন এলাকাটা এমনই, সেখানে কালবৈশাখী ঝড়
একটু ঝোড়ো হাওয়া দিলেই নদীর বাঁধ ভেঙে যায়, আর নদীর বাঁধ ভাঙা মানেই জলের উপরে বসবাস মানুষজনের। তো তার জন্য আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই ঝড়টা সুন্দরবন এবং দীঘা আসলে এগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকা, তো এই জন্য এগুলোতে বেশি এফেক্ট পড়েছে। আমি একটা জিনিস ভুলে গেছি, আমার ক্যামেরার ওয়াইডটা চালু করা হয়নি, ওয়াইডটা চালু করে নিই, আবার হেলমেট খুলতে হবে। হাট। সো এক্সট্রিমলি সরি গাইস, এতক্ষণ তোমরা ওয়াইডে সব কিছু দেখতে পাওনি। আমি সেই ওয়াইডের মোড যেটা আছে না, ওয়াইডের মোডটা আমি অফ করে রেখেছিলাম, কারণ বাড়ির মধ্যে যখনই আমি গোপ্রো দিয়ে ভিডিওটা করি তখন হচ্ছে ওয়াইড মোডটা আমি অফ করে রেখে দিই, কারণ বেশি লম্বা লাগে থোবড়াটা, তো তার জন্য একটু জুম করে নিই। কিন্তু সেই জুম করাই ছিল, তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ বললাম যে বাজারের সময় হয়ে গেছে বন্ধ হওয়ার, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, ওয়াইডটা আর ঠিকঠাক করতে ভুলে গেছিলাম। তো চিকেনের ওই জায়গাটা গিয়ে একেবারে রাখি, চিকেনের এইটা ওই পারে, সমস্যাটা এটা, আর আমাকে এই পারে আবার করতে হবে। দেখি নেই এ মা, চিকেন নেই, যা তেরি, হবে না, একটু হবে না, সর্বনাশ। আবার ওই পার থেকে এই পারে বাইক নিয়ে আসা চাপ হয়ে যাবে, চিকেন পেলাম না, আবার অন্য জায়গায় যেতে হবে। এখন এমনিতে টাইম হয়ে যাচ্ছে, আমি এখান থেকেই চিকেনটা নেই আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু বাজারে এসছি। আচ্ছা আচ্ছা কাকু, একটু তাড়াতাড়ি একটু লিখে নেবেন। দুটো মিট মশলা, দুটো গরম মশলা ঢুকিয়ে নিলাম। এই রে আমার ছাতা পড়ে গেল। চাউমিন দুটো, কত কিছু বাজার। দিয়ে দেন, উপরে দিয়ে দেন। এ নিন কাকু, কাকু আমারটা একটু কেটে নিন তাড়াতাড়ি। 533 টমেটো দাও তো, একটু শক্ত দেখে দিয়ে দাও। 500 দাও, দাও না। কাঁচা লঙ্কা কত? এই তাড়াহুড়ো করে বাজার করতে গিয়ে বিপদ না চলে আসে, এই জন্য ধীরে সুস্থে করাই ভালো। হবে 1 কিলো। আরেকটা দাও না, পেপার দাও না একটু। যাই হোক, চিকেনটা কেনা হলো, এবার হচ্ছে কিছু সবজি নিতে বলেছিল মা। টমেটো কিনেছি আর ঝিঙে কিনেছি। মা বলেছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার মানে আমাকে এখন দেখতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোথায় পাওয়া যায়। একটা বাজার আছে এখানে, এই বাজারটার নাম কাঠগোলা বাজার। আচ্ছা গাড়িটা রাখি আগে। দিদি একটুখানি সাইড দেবেন, থ্যাংক ইউ। এই সরি সরি, ওইটাকে বাঁচাতে গিয়ে আমি সরি আমি ওইটাকে বাঁচাতে গিয়ে পড়ে যাচ্ছে বলে, সরি
ভেঙে গেছে? আরে না, এই যে সাইকেলটা, এটাকে আমি হচ্ছে এটা ওই জায়গায় ছিল, এটাকে আমি ধরতে গেছি পড়ে যাচ্ছে বলে, আর এখানে আমি এতটা ব্যালেন্স করতে পারিনি, পড়ে গেছি। কি দুর্ঘটনা ঘটে গেল। কাকু, ওটা আমার জন্যই হয়েছে, চলুন আমি লাগিয়ে দিচ্ছি। না না, দোকানে চলুন, সেটাই বলছি। কেন বলুন তো, দেখুন আমার জন্যই হয়েছে ওটা, আসলে এটা তো আপনার কোনো নেই। আর আমি হচ্ছে ব্যালেন্সটা ঠিক করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে এটা বাঁচাতে গেছি, চলে এসেছি। ওটা মানে সাইকেলটা গুঁতো খেয়েছে না, তাই না? ওই সাইকেলটা আমি যে এখানে সেই এক্সট্রিমলি সরি। কি অবস্থা। কি হয়ে গেল, বাপ রে বাপ। এইটা এইটা পেয়েছেন? এটা কোথায়? সরি, হ্যাঁ এটা এখানে লেগে যাবে। আর একটা ছোট টুকরোটা। কাকু আসলাম, এক্সট্রিমলি সরি। ওনার কোনো কিছু হয় মানে ক্ষতি হয়ে গেল ফালতু, ওনার কোনো দোষ নেই। সাইকেলে হচ্ছে আমি ওখানে ব্যালেন্স ঠিক করতে পারিনি, আর সাইকেলটা লেগে ওনার স্কুটিতে হচ্ছে একটা ছোটো মতো একটা স্ক্র্যাচ হয়ে গেছে এবং ভেঙেও গেছে। দেখলে তো তোমরা, আমার লাইফে ফার্স্ট টাইম হলো স্কুটি কেনার পরে এরকম ব্যালেন্স। যাই হোক, স্বাভাবিক এটা। আর আমি কোনোদিন এইভাবে আরে সাইকেলটাকে এমনভাবে সামনে রেখেছিল যে আমি সাইকেলটাকে বাঁচানোর জন্য, মানে সাইকেলটা পড়ে যাচ্ছে, হালকা ধাক্কা লেগেছিলো তাই, তো তার জন্য হচ্ছে ওখানে নিজের পাটাও গেল, আমার পায়ের থেকে রক্ত বেরোচ্ছে দেখলাম। কখন বিপদ আসবে বলে কেউ তো আসে না। আমি জাস্ট স্কুটিটাকে ভেতরে ঢুকিয়ে ওখানে হচ্ছে স্ট্যান্ড করে আমি বাজার করব বলে হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম। ও বাবা, সাইকেলটা একদম পুরো অনেকটাই রাস্তার ভেতরে ঢোকানো ছিল সাইকেলটা, যার জন্য আমার এই প্রবলেমটা হলো। ওই সাইকেলটা যে পড়ে যাচ্ছে, আমি এক হাত দিয়ে বাঁচাবো বলে আমি করছি, মানে সুপার হিরোর মতো, কেলানি মার্কা মতো কাজ করতে গিয়ে নিজেই এখন কেলিয়ে পড়ে আছি। সো অলরাইট, আমি আমার বাড়িতে চলে এসেছি। এবার বাড়ির মধ্যে ঢুকবো, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আর কোনো কথা বলছি না, একেবারে ফ্রেশ হয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছ, মা হচ্ছে মলম টলম লাগিয়ে দিয়েছে, অনেকটাই কেটেছে, মানে এই যে এখান থেকে একদম পায়ের তলা পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত, বাপরে বাপ কতটা কেটেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বসে আছি, কারণ আমি বাজারে গিয়ে হালকা করে একটা অ্যাক্সিডেন্ট করেছি। আমার এই হালকা পাতলা অ্যাক্সিডেন্টের কথাটা শুনে বাড়িতে কেমন ধরনের রিয়াক্ট করেছে মা, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম না, কারণ তোমরা একটু জাস্ট ইমাজিন করে নাও যে তোমরা যদি অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আসো এবং এসে যদি ঘটনাটা বলো, তারপরে তোমার মায়ের রিয়াক্ট কেমন হবে, সেটাই আর কি আমার হয়েছে। স্বাভাবিক, তাই না? সালা করোনা হলো না। অ্যাক্সিডেন্ট করেছি বলে তার ব্লগের মধ্যে এখন ম্যাও ম্যাও করে কথা বলতে পারবো না, যেমনটা এরকম, গাইস আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখানেই ক্রিং 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 ক্রিং। ভাবছিলাম একটু নাটকীয়ভাবে জানাবো, নাটকটাই আমাকে করতে দিল না, বাট। তো এখানে মাংস কষা চলছে, চিকেন কষা, আর ওখানে হাঁড়িতে হচ্ছে খিচুড়ি হচ্ছে, বোন করছে, ওর মুখ দেখানো বারণ, তাই জন্য দেখাতে পারছি না। যাই হোক, চিকেন কষা আর খিচুড়িটা কমপ্লিট হোক, দেন কথা হবে। তো এখন একটু স্নান করব, স্নান করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন একেবারে খিচুড়ি আর কষা মাংস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য টাটা। চিকেন কষা আর খিচুড়ি, উফ, অপূর্ব কম্বিনেশান। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। আপাতত এই চামচটা দিয়ে খাচ্ছি খিচুড়িটা, এইভাবে দেখাতে গেলে পড়ে যাবে। যাই হোক, ঘিটা বেশ পরিমাণে দিয়েছে,
আর স্বাদটা অপূর্ব হয়েছে। ঠিক তেমন কেমনটা লাগছে আমি বলছি, ওই কালী পুজোর সময় যে প্রসাদ খেতাম না, যে খিচুড়িটা দিত, যে ভোগটা, সেরকম টাইপের লাগছে। মানে বেশি স্পাইসি না, বেশি মশলাদার না, কিন্তু ভালো লাগছে। গুড, নাইস। ভালো। আর চিকেনের মধ্যে সবথেকে আমার প্রিয় জিনিস যেটা, সেটা তো আমার পাতে থাকতেই হবে, চিকেন লেগ পিস। ভালো সেদ্ধ হয়েছে, আজকে বোন করেছে সব কিছু, এই খিচুড়ি চিকেন কষা সব বোনই করেছে, ভালো হয়েছে। একটু লবণটা কম লাগলো, তাছাড়া ঠিকঠাকই আছে। আমি একটু লবণটা বেশি খাই। আমার না সবসময় খিচুড়ি খেতে ভালো লাগে না, একটু বর্ষাকাল হবে, বাইরে একটু বর্ষা পড়বে, ফিল্ডে নিয়ে খাবো খিচুড়িটা, আমার তখন ভালো লাগে। সব সময় আমার খিচুড়ি অতটা ভালো লাগে না, কিন্তু বর্ষার সময় অপূর্ব লাগে আমার। এটাতে তো লবণ ঢুকেছে, কিন্তু চিকেন লেগ পিসে লবণ ঢুকেনি কেন? যাও, কিছু একটা হবে, ম্যাজিক। এখানে সেই কাঞ্চন মল্লিক মার্কা যে লাউটা ছিল না, সেটা মনে হয় কাকিমা তুলে নিয়েছে, এখানে আর দেখতে পাচ্ছি না। আরে বেচারা, আমার কন্টেন্ট ছিল, এরকম করলে হয়? ইয়াস ঝড়ে এখানে কিন্তু অতটা ক্ষয়ক্ষতি হয়নি। বারাসাতে দেখতে পাচ্ছ ছাদের উপরে যেভাবে যেই জিনিসগুলো ছিল সেভাবেই আছে। এখান থেকে আমগুলোও পড়েনি ঠিকঠাকভাবে, দেখো এই আমগুলো যেভাবেই ছিল সেভাবেই আছে। তো সেইভাবে এফেক্ট ফেলেনি বারাসাতে, কিন্তু পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে, দীঘা, সুন্দরবন, সেগুলোতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এবং উড়িষ্যাতেও হয়েছে। তো কি করব, প্রাকৃতিক দুর্যোগ, এখানে তো কারোর হাত নেই, প্রকৃতি কোথায় চাইবে। আমফানের সময় কিন্তু কলকাতাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন কিন্তু দীঘাতেও অত হয়েছিল কিনা আমার মনে নেই, কিন্তু কলকাতাতে প্রচুর হয়েছিল। আজ 27শে মে, কালকে 26 তারিখ গেছে। 26শে মেতে ইয়াস ঝড় যেটা হয়েছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে দীঘা এবং সুন্দরবন দুটো জায়গায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যে সকল জায়গায় কাঁচা বাড়িগুলো পড়ে গেছে, কাঁচা বাড়িতে যারা বসবাস করতো, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যাদের পাকা বাড়ি, একটু শক্তপোক্ত বাড়ি আছে, তো সাইটে একটু আশ্রয় দিও সবাইকে। যাদের এখন আশ্রয়স্থল নেই, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, জলের তলায় তলিয়ে গেছে, যাদের এখন ঠিকমতো একবেলায় খাওয়া দাওয়া হচ্ছে না, তোমরা একটু তাদের পাশে দাঁড়িও। এই সময়টা মানুষের জন্য, তো প্লিজ তোমরা এই সময় মানুষের জন্য এই প্রবাদটাকে কাজে লাগাও এবং মানুষের জন্য থাকো। এমনকি অনেক গৃহপালিত পশুও এখন হচ্ছে তাদের জায়গা থেকে অনেক জায়গায় উঠে এসেছে। বিভিন্ন ধরনের হরিণ দেখতে পাচ্ছি, সুন্দরবন থেকে অনেক জায়গায় চলে গেছে। তো তাদেরকে মারধর না করে অন্ততপক্ষে তাদেরকে আশ্রয় দিতে পারলে দিও, না হলে তাদেরকে মারধর করো না, এই সময় তাড়িয়ে দিও না, তাদেরকে একটু সামান্য পরিমাণ হলেও আশ্রয় দিও। এই সময় গরু, ছাগল, তারপরে কুকুর, বেড়াল যেগুলো রাস্তায় থাকতো, তারা কোথায় যাবে? তাদেরকে একটু আশ্রয় দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। শেয়ার করে পুরো ফাটিয়ে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। 100K কি আমার হবে না আমার 100K? সাবস্ক্রাইবটা করো না ইয়ার। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সতর্কে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।